সবার প্রথমে বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, হাফ জায়ফল, কিছুটা জয়িত্রী, অল্প একটু সাজিরে, অল্প একটু সামরিচ আর 2টো শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে তুলে নেব। এবার আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, 6-7টা রসুনের কোয়া আর কিছুটা আদা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্সিতে পেস্টটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, পরিমাণ মতন লবণ ও লাল লঙ্কার গুঁড়ো। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা ভেজে রেখেছিলাম তার থেকে সামান্য। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো 1 ঘন্টা রান্না করে নেব। তার জন্য আগে থেকেই 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা। এবার সয়াবিনটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত কাঁচা গন্ধগুলো চলে যায় আর উপর থেকে তেল ভেসে ওঠে। সয়াবিনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিন আর আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে বাটিটায় আমি সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার ধোয়া জল। এখানে কিছুটা পরিমাণ মতন জল দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ডিম ও আলুকে ভালোভাবে একবার ঝোলের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এখানে আমি 5টা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করতেও পারেন। এবার ডিমটাকে একবার আলতোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট ঢেকে দেবো। ডিমটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে বিরিয়ানির ভাতটা রেডি করে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এখানে আমি কোনো বাসমতি চাল ব্যবহার করিনি। এখানে ঘরে থাকা যে চাল সেই চালই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন ভিনিগার। ভিনিগারটা দেওয়াতে ভাতটা বেশ ঝুড়ো ঝুড়ো হবে, খেতে ভালো লাগবে। এবার রান্না করে নেব 70 থেকে 80%। লেয়ারিং তৈরি করব। তার জন্য আগে থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য পেঁয়াজের বেরেস্তা। এবার দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার বিরিয়ানির সেকেন্ড লেয়ারটা দেব। তার জন্য দিয়ে দিচ্ছি ডিমগুলো, যেগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম।
আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন। এবার উপর থেকে আবার একটা ভাতের লেয়ার সাজিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ বেরেস্তা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিরিয়ানির মশলা। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুধের মধ্যে গুলে রাখা বিরিয়ানির ফুড কালার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ মতন কেওড়া জল। এবার বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট দমে রাখার পর গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। এবার পরিবেশন করব গরম গরম ডিম, সয়াবিন আর আলু দিয়ে বিরিয়ানি। আমাদের ডিম, সয়াবিন ও আলু দিয়ে বিরিয়ানি। আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানাবেন আজকের আমার রেসিপিটি কেমন লাগলো।